রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? মেরে ভাইও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন এবং বিলাল রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই আয়াতটুকু পড়লেন, পড়ার পরে বলতেছেন যে আল্লাহ তাআলা বুদ্ধিমান ওই সমস্ত লোকদের কথাই বলছে যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, এরাই হলো বুদ্ধিমান। তো মেরে ভাইও, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, আমাদেরকে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যালয় নিয়ে আসছেন। আমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমরা কি বুদ্ধিমানের কাতারে যাব না? সুতরাং এই জন্যই আমাদের এই আজকের এই মজলিসগুলো, আমাদের এই ইউনিভার্সিটির মুফতি মুশতাকুর নবী দামাত বারকাতুহু আসছেন, ফুলসওয়ার হযরত আসছেন, আমাদের ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব আসছেন, সামনে অন্যরাও আসবেন ইনশাআল্লাহ। আমাদের আসলে প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম নীতির কারণে আসলে এই ধরনের প্রোগ্রাম আমরা অনেক সময় করতে পারি না। তো আল্লাহ তাআলা যেন সামনে সুযোগ করে দেয়, এই জন্য দোয়া চাই। এই আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা আমাদের যুব সমাজের জন্য, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে যেন আল্লাহ তাআলা নামাজি হয়, নামাজ যেন আমরা পড়তে পারি, ইবাদত যেন করতে পারি। একজন বিশিষ্ট লেখক এক কিতাবে লিখছেন মনের মতো সালাত, সেখানে তিনি একটা অধ্যায় লিখছেন, আমি নামাজ বলছি, নামাজ আমাদের কেমন হওয়া উচিত এই বিষয়ে অনেক লম্বা সূরা, খুশুখুজুর সাথে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ